1 জানুয়ারি 2021 মুম্বাইয়ের খাড়ের ভগবতী হাইটস। সময় ভোর 5:15। ভবনের ছাদে নিউ ইয়ার পার্টি চলছিল, যেখানে 19 বছর বয়সী সাইকোলজির ছাত্রী 15 জন বন্ধুর সাথে পার্টি করছিল। সে ছিল অত্যন্ত মেধাবী এবং তার সামনে পড়েছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু রাত 2টোর মধ্যে মিউজিকের শব্দ ঢাকা পড়ে গেল এক হিংস্র লড়াইয়ের চিৎকারে, যা জীবন কেড়ে নিল মেয়েটির নাম জাহ্নবী কুকরেজা। আর এই ঘটনায় অভিযুক্ত হলো সেই দুজন মানুষ যাদের জাহ্নবী সবচেয়ে বেশি বিশ্বাস করত। তার বন্ধু দিয়া এবং বয়ফ্রেন্ড যোগধনকর সহ আরও অনেকে উপস্থিত ছিল সেই পার্টিতে। পার্টির আয়োজক ছিলেন যশ আহুজা। সবাই যখন আনন্দ করছিল, তখন ভবনের এক বাসিন্দা তার কুকুরকে নিয়ে নিচে নামলে গ্রাউন্ড ফ্লোরে জাহ্নবীর রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। 31 ডিসেম্বর 2020, সময় রাত 8টা। জাহ্নবী তার বাবা প্রকাশ কুকরেজার জন্মদিন পালন করছিল। লকডাউনের কারণে ঘরেই অনুষ্ঠান হচ্ছিল। রাত 10টার দিকে জাহ্নবীর বন্ধু দিয়া পাডেলকর এবং বয়ফ্রেন্ড যোগধনকর তাকে খাড়ের ভগবতী হাইটসে যশের বাড়িতে পার্টিতে যাওয়ার জন্য জেদ করতে থাকে। প্রথমে জাহ্নবী রাজি না হলেও বন্ধুদের চাপে এবং বাবার অনুমতি নিয়ে সে পার্টিতে যায়। জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজা তাদের সাবধানে থাকতে এবং দেরি হলে সেখানেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর জাহ্নবী তার বন্ধু ও বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে যায়। কিন্তু এরপর যে জাহ্নবীর সাথে কি ঘটতে চলেছিল তা জাহ্নবী এবং তার পরিবারের লোক কেউই আন্দাজ করতে পারেনি। 1 জানুয়ারি ভোর 5:10। জাহ্নবীর প্রতিবেশী ও দিয়ার বাবা সমীর পাডেলকর প্রকাশকে ফোন করে জানান যে জাহ্নবীর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। থানায় পৌঁছানোর পর জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুলিশ জানায় যে জাহ্নবী আর বেঁচে নেই। পুলিশ প্রথমে এই ঘটনাটাকে একটা দুর্ঘটনা মনে করলেও ফরেনসিক দল ভবনের সিঁড়ি ও রেলিংয়ের 5 তলা থেকে 2 তলা পর্যন্ত রক্তের দাগ, জাহ্নবীর উপড়ানো চুল এবং ভাঙা চুড়ি খুঁজে পায়। যশের ফ্ল্যাটেও রক্তমাখা চাদর ও বালিশও পাওয়া যায়। জাহ্নবীর শরীরে মেলে মোট 48টি আঘাতের চিহ্ন। তার মাথার খুলিতে কোনো ভারী বস্তু বা দেয়ালের সাথে জোরে জোরে আঘাতের চিহ্ন ছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটি পরিকল্পিত হামলা ছিল। 1:30 থেকে 2টোর মধ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় জাহ্নবী রাত 1:30 ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে এবং ভোর 5:15টায় যোগধনকরকে ছেঁড়া ও রক্তমাখা শার্ট পরে ভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। জেরায় দিয়া দাবি করে যে সে গাঁজা সেবন করায় তার কিছুই মনে নেই। আসলে জাহ্নবী বয়ফ্রেন্ড যোগ এবং দিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল, যা তিনি মেনে নিতে পারেননি। জাহ্নবী তার বন্ধু পর্ণিকাকে ফোন করে কান্নাকাটি করে এবং জানায় যে সে তার বয়ফ্রেন্ড যোগ এবং ছোটবেলার বন্ধু দিয়াকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছেন এবং তারা দুজনে মিলে তাকে প্রতারণা করছে। এরপর 5 তলার সিঁড়িতে তাদের মধ্যে ব্যাপক ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। রাগের মাথায় যোগ জাহ্নবীর মাথার দেয়ালে এবং রেলিংয়ে বারবার আঘাত করে এবং দিয়াও তাকে আক্রমণ করতে ছাড়েনি। তারা জাহ্নবীকে টেনে 2nd ফ্লোর পর্যন্ত নিয়ে যায় এবং নিচে ফেলে দেয়। নির্মমতা এখানেই শেষ হয়ে যায়নি। যখন জাহ্নবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তার সাথে থাকা সেই 2 বন্ধু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। দিয়াকে পরে পাওয়া যায় পার্টির আয়োজকের 2 তলার ফ্ল্যাটে, যেখানে তিনি নিজের ঠোঁট থেকে রক্ত ধুয়ে ফেলে শান্তভাবে ঘুমানোর চেষ্টা করছিল। অন্যদিকে যোগধনকরকে রাত 2:03 একটি ছেঁড়া এবং রক্তমাখা শার্ট পরে ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে তার বয়ফ্রেন্ড যোগধনকরের অপরাধ প্রমাণে তার শার্টের রক্ত নয়, বরং তার আচরণ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। তিনি কোনো চিৎকার করেননি বা সাহায্যের জন্য কাউকে ডাকেননি। পরিবর্তে তিনি নিজের স্কুটার ফ্ল্যাটের পার্কিংয়ে ফেলে রেখেই ট্যাক্সি করে বাড়ি চলে যান এবং জাহ্নবীর মৃত্যুর খবর শুনেও অত্যন্ত কুল অ্যান্ড কাম প্রতিক্রিয়া দেখান। অবশেষে তিনি যখন নিজের আঘাতের চিকিৎসার জন্য হসপিটাল যান, তখন ডাক্তারদের কাছে মিথ্যে কথা বলেন। প্রথমে বলেন তিনি রাস্তায় পড়ে গেছেন, পরে বলেন
নিজের বাড়ির সিঁড়ি থেকে পড়ে গেছেন। আদালত জানায় এই পরস্পর বিরোধী বক্তব্যগুলো ছিল লড়াইয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা। মার্চ 2021 জাহ্নবীর বাবা মা চার্জশিট দখল করে। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে যোগ আগে থেকেই উগ্র স্বভাবের ছিল এবং তার নামে আগেও মারধরের অভিযোগ পাওয়া যায়। তবে পুলিশের একটি গাফিলতির কারণে দিয়া সুবিধা পেয়ে যায়। অপরাধস্থলের প্রমাণগুলো যেমন রক্তমাখা চাদর, চুড়ি, ছেঁড়া চুল নিয়ম অনুযায়ী সাথে সাথে সিল না করায় আদালত ফরেনসিক রিপোর্টকে পুরোপুরিভাবে নির্ভরযোগ্য মনে করতে পারেনি। 31শে জানুয়ারি 2026 মুম্বাই সেশন কোর্ট শ্রী যোগধনকরকে জাহ্নবী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু প্রমাণের অভাবে দিয়াকে বেকসুর খালাস করে দেয়া হয়। এই ঘটনাটি ক্ষণিকের রাগের পরিণাম, যা 3টি জীবন ধ্বংস করে দিয়েছে। মনোবিজ্ঞান অনুযায়ী সম্পর্কের টানাপোড়েন বা ঝগড়া কখনো একান্তে বা নির্জন স্থানে করা উচিত নয়, বরং নিরাপদ দূরত্ব বজায় রাখা অবশ্যই প্রয়োজন। জাহ্নবীর মা নিধি কুকরেজা দীর্ঘ 5 বছর ধরে লড়াই চালিয়ে গিয়েছেন তার মেয়ের বিচারের জন্য। জাহ্নবী কুকরেজার এই মামলাটি আমাদের আরও মনে করিয়ে দেয় যে কিভাবে উৎসবের একটি রাত বিশ্বাসঘাতকতার দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এটি আমাদের সামনে এক আতঙ্কের প্রশ্ন রেখে যায়, যাদের আমরা বন্ধু বলি তাদের আমরা আসলে কতটুকু চিনি।